হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তাই না? আমিও কিন্তু খুব ভালো আছি। তো আজকে কচুরমুখী দিয়ে ইলিশ মাছের ঝোল রান্না করবো। তোমরা পুরো ভিডিওটি দেখবা, পাশেই থাকবা। ইলিশ মাছ ছোট ছোট করে কেটে হলুদ লবণ দিয়ে ভেজে নিচ্ছি। তবে ইলিশ মাছ বেশি ভাজা যাবে না, অল্প ভেজে নেবে, ঘ্রাণটাও সুন্দর আসবে, খেতেও ভালো লাগবে। তো আমি অল্প জাল রেখে একদম লো আঁচ রেখে আমি ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, অন্যদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছ, কড়াই বসিয়ে দিয়ে কড়াই গরম হলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, সাথে তেল দিয়ে পেঁয়াজ কুচিটা একটু ভেজে নিলাম। হালকা নরম হলে আমি কয়েক টুকরো তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতা দিয়ে আবার একটু ভেজে নিয়ে ব্রাউন কালার হয়ে আসছে, এখন আমি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, তেল মিক্সড করা জল দিয়ে দিলাম, সাথে আরেকটু অল্প পরিমাণে জল দিয়ে মশলাটা কষিয়ে নিলাম। সাথে ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম, ধনিয়ার গুঁড়ো দিয়ে আরেকটু কষিয়ে নিলাম, এবং লবণ আর সিদ্ধ করে রাখা কচুরমুখী গুলো দিয়ে দিলাম। কচুরমুখী গুলো ছিলে ছোট ছোট করে কেটে মশলার ভিতরে দিয়ে দিলাম কষানোর জন্য। তো কষিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। একটু সময় নিয়ে 10-15 মিনিট সময় নিয়ে কষিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি কিন্তু খুব ভালো আছি। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবা এবং লাইক কমেন্ট শেয়ার করবা। তো এখন দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি, কয়েক টুকরো কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম, সাথে জিরের গুঁড়ো দিয়ে একটু কষিয়ে নিলাম। কষানো হয়ে গেছে, আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ তরকারি বলক উঠে গেছে। এখন আমি ভেজে রাখা ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি। তো ভেজে রাখা ইলিশ মাছগুলো দিয়ে বেশিক্ষণ জাল দেওয়া যাবে না, 5-7 মিনিট জাল দিয়ে আমি পাতলা ঝোলেই নামিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু হেভি টেস্টি ছিল। তো সবাই পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে।